বেশ বেশ বেশ, সবাই মিলে গাইবো, কেমন? চলো সবাই মিলে। আহা ছলো ছলো নয়নে আরে হাসি মাখা মদনে আরে ছলো ছলো নয়নে আরে হাসি মাখা মদনে অগয় আনন্দ কাননে আনন্দ কাননে মন ভ্রময় নিবা। চলো সবাই দুটি বাহু তুলি, হাত তুলুন সবাই একবার। হরি বল হরি বল ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কারণে মন, আনন্দ কারণে মন সময় নিবার। হরি বলো হরি বলো হরি বলো বলে এই হরির নাম ছাড়া কিন্তু গতি নাই। শেষের দিনে বলে সঙ্গে কিন্তু কিছু যাবে না, যাবে? আমরা এসেছি একা, একটু আসতে, যাওয়ার সময় কিছু যাবে সঙ্গে? আচ্ছা আসার সময় আমরা কি এনেছি গো? আসার সময় কি এনেছি? না না এখানে নয়, যখন আমাদের জন্ম হয়েছিল, যখন আমরা এই ধরাই পা রেখেছিলাম, কি এনেছিলাম? কিছু এনেছিলাম না? বলে আসার সময় কিছু আনিনি, কিন্তু যাওয়ার সময় বলে যাওয়ার সময় কিছু যাবে না, কিন্তু মনের বাসনা কম নয়। আমরা সবাই জানি, কারণ এখন দেখুন প্রত্যেকটা আসরে প্রত্যেকটা কীর্তনিয়া নাই এই একই কথা বলে। কি বলে? বলে এসেছি একা, যাব একা। তা একা যখন যাব তাহলে মাঝখানে এত দ্বন্দ্ব কিসের? স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব শুধু আমার আমার করে মরছে। বলে জানো স্বামী আমার কত ভালোবাসে গো, স্বামী আমায় খুব ভালোবাসে। তা বলে তোমার স্বামী এত ভালোবাসে তো তোমার স্বামীর সঙ্গে যাবে তো? ও মা, যাকে বলছি স্বামী আমার এত ভালোবাসে, বলে কি করে বুঝলে? বলে কেন, ওই যে একটা মোটা সোনার চেন গড়িয়ে দিয়েছে। ও মা একটু আসতে, একটু আসতে। বলছে জানো এই যে প্রথম বছর বিবাহ বার্ষিকীতে একটা মোটা সোনার চেন গড়িয়ে দিয়েছে, কত ভালোবাসে দেখ। তা বলে তাও যখন তুমি মরে যাবে তখন তোমার স্বামী যাবে তো? যখন মরেই যাব চিতায় উঠবো, স্বামী দূর থেকে দেখবে বাবা, ও বাবা গেছে যাক, পরে আর একটা নতুন ঘরে নিয়ে আসবো, তাই গৌর হরি হরি। এই তো আমাদের ভালোবাসা। বলে এ ভালোবাসা সে ভালোবাসা নয় গো। ভালো যদি বাঁচতে হয়, আশ্রয় যদি করতে হয়, একমাত্র আমার ভগবানের চরণে আশ্রয় করো, যে কোনোদিনও ছেড়ে তোমায় যাবে না। তাই যেমন এসেছি একা, যাব একা, যাওয়ার সময় যাবে শুধুমাত্র তার নাম। কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো, তাই তো নাকি? তাই হরির নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।
গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে বলে আমরা যে এত অহংকার করি মা, আমাদের অহংকার কিসের অহংকার? শুধু সংসার মাঝে শুধু আমার আমার করে মরছি, ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, শুধু অহংকার। অহংকার কিসের? যার একটু অর্থ আছে দেখবেন মানুষকে কিন্তু মানুষ বলে মনে করেন, তাই না? মাটিতে পা পড়ে না। অমাইডা আস্তে আস্তে সিরিয়ালটা দেখা হয়নি না সন্ধ্যেবেলায়? আহা, আমার সামনে বসে কথা নয় কেমন? হরে কৃষ্ণ। তো মাইরা কি বলছি গো, অহংকার কিসের? যার অর্থ আছে দেখবেন মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। রূপের অহংকার, গুণের অহংকার, তো এত অহংকার করে কি হবে? সংসার মাঝে অহংকার করছি, বলে দেখো ছেলেকে বিদেশে পাঠিয়েছি, পড়াশোনা করাচ্ছি, এত টাকা খরচা করেছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, তোমরা কেমন করে মানুষ করেছো দেখো। হ্যাঁ, আমার ছেলে ডাক্তার হয়েছে, এই যে আমার ছেলেকে নিয়ে গর্ব করছে, অহংকার করছে মায়েরা। একটা সময় যখন আমাদের বয়স হয়ে যাবে, কর্মক্ষমতা চলে যাবে, বলে ওই ছেলে তোমায় দেখবে তো। বলে তাই যদি হতো তাহলে এত বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। তাই অহংকার করো না, অহংকার করো না মা। আর মনের মধ্যে যদি এতটুকু অহংকার আসে, একবার একবার তাকিয়ে দেখো, ওই দেখো শ্মশানে আর কি বানিসি দিনে, দেখো শ্মশানে দিবানিশি দিনে পুড়িতেছে কত মানুষ, আর পুড়িতেছে কত মানুষ এর অহংকার। নিতাই গৌর হরি হরি বল, একবার হরি বল, হরি বল মনে আমার, হরি বল, হরি বল মনে আমার। ওরে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো বলো হরি হরি বলছে রাধে। তো হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তো আজকে আমার মহাপ্রভু এইভাবেই তিনি সকল ভক্তদের সঙ্গে কীর্তন আনন্দ মেতে আছেন মায়েরা। এখন হয়েছে কি বাবা, কীর্তন গাইতে 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 হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, হঠাৎ চিৎকার করে উঠলেন, দাদা বলো না, দাদা বলো রা, দাদা বলো না, দাদা বলো রা, দাদা বলো রা। হরি বল। কে কাকে ডাকছি গো? হমায়রা, আমার মহাপ্রভু ডাকছেন দাদা বলরাম, দাদা বলরাম বলে, কিন্তু কেন?
মহাপ্রভু ডাকছেন দাদা বলরাম বলে কেন গো? আমরা তো সবাই জানি দাদা বলরাম বলে ডাকতেন কি? দাপরের কৃষ্ণ, তাই না? দাপরের কৃষ্ণের দাদা ছিলেন বলরাম, কিন্তু কলিতে আবার মহাপ্রভু কাকে ডাকছেন? বারবার করে ডাকছেন দাদা বলরাম বলে। কাকে ডাকছে? সকল ভক্তগণ হতবাক হয়ে গেছে মা। এই আমার আপনাদের মতো সবাই, সকল ভক্তগণ হতবাক হয়ে গেছেন যে গৌর হরি এখন কাকে ডাকছে এমন ভাবে। তোমার এটা জানতে হলে বলি এখানে বসে থাকলে হবে না, এখন আমাদের যেতে হবে বীরভূম জেলার একচক্রা গ্রামে। সেই বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভ হতে সেই রোহিণীর নন্দন বলরাম জন্মগ্রহণ করেছে মা। এই হারাই পণ্ডিতের ঘরে বড় আনন্দের সীমা নাই। আর মা পদ্মাবতী মনের আনন্দে আজকে সন্তানের নামকরণ করছে। সন্তানের নাম দিয়েছে গো মা। কি নাম? বেছে বেছে সন্তানের নাম দিলেন কুবের। কি নাম দিয়েছে মা? কুবের। বলে পৃথিবীতে কি নামের অভাব হয়েছিল? এত নাম রয়েছে, কত সুন্দর সুন্দর নাম রয়েছে। তা এত নাম থাকতে দেখুন মা কিন্তু বেছে বেছে নাম দিয়েছেন কুবের। এরও কিন্তু একটা কারণ আছে বাবা। কারণটা কি? না এই কুবেরের জন্ম দেওয়ার আগে আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন জানেন মা? মা পদ্মাবতী আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন বটে। 7 সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু সেই 7 সন্তানকে তিনি জমির হাত থেকে রক্ষা করতে পারেননি মা। একে একে সেই 7 সন্তানকে তিনি হারাতে হয়েছিল। তাই মা আজকে 8ম গর্ভের সন্তান। কখনো কারোর মুখে শুনেছিলেন বাবা এই কুবের ধন যে জমিরও সাধ্য নেই যে তাকে গ্রাস করবে? তাই মা কি করলেন? তার 8ম গর্ভের সন্তানের নাম দিয়েছেন কুবের। দেখতে দেখতে বড় হচ্ছে কুবের, অতি দুরন্ত। ছোট্ট কুবের হলে কি হবে? ছোট্ট অল্প বয়স হলে কি হবে? খুব সুন্দর গান করতে পারত মা। মুখে গান করছে, ভগবানের নাম গাইছে। আর খেলা খেলে কেমন? সকল সমবয়সী বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলে মা। কখনো রামায়ণের খেলা খেলি, আবার কখনো মহাভারতের খেলা খেলি। তা দেখুন না মায়েরা, আমাদের তো প্রত্যেকের ঘরের সন্তানরা রয়েছে, তাই না? প্রত্যেকের ঘরের সন্তান আছে, তারাও খেলা খেলে। আজকে ছোট্ট খুবেরও খেলা খেলছে। তা আমাদের ছেলেদের খেলা, আমাদের বাচ্চাদের খেলা কেমন গো? কি খেলা খেলে গো? হ্যাঁ, এখন মোবাইলে খেলা হচ্ছে। হ্যাঁ, ফ্রি ফায়ার, পাবজি। কি সর্বনাশ! বলে আগে তবু বাইরে একটু দৌড়াদৌড়ি হতো, তাই না? বলে সেটাও এখন উঠে গেছে, এখন মোবাইলে সব কিছু কেড়ে নিয়েছে। বলে এত কষ্ট করে বাইরে গিয়ে রোদের মধ্যে খেলা করতে হবে না, ওই ফোনের মধ্যে সব কিছু হবে। আচ্ছা, দোষটা কি তাদের মা? হ্যাঁ, ফোনের দোষ। ও মাইরা, আজকে ছোট্ট কুবের খেলছে রামায়ণের খেলা, মহাভারতের খেলা। আমাদের সন্তানদেরকে যদি বলি রামায়ণ কি মহাভারত কি, বলে তারা কিন্তু বলতে পারবে। পারবে বাবা? বলে অসম্ভব। বলে সেটা কি তারা কানেই কখনো শোনেন? তা কেমন করে শুনবে মা? কেমন করে শুনবে? তারা জানে ওই ফোনের মধ্যে কটা গেম আছে, কটা অ্যাপস আছে, তারা সব বলতে পারবে, গড় গড় করে বলে দেবে। ফেসবুক কি, ইউটিউব কি, তাই না? এগুলো তারা বলতে পারবে, কিন্তু রামায়ণ কি মহাভারত কি বলে এটা জানে। বলে এই শিক্ষাটা তো আমরাই দিতে পারি না, আমাদের মতো পিতামাতারাই তো এই শিক্ষা দিতে পারি না। আমরা কি করি? বলে রামায়ণে কাব্যগ্রন্থ কি, মহাভারত কি, বলে এই সব তাদেরকে শিক্ষা না দিয়ে আমরা তো তাদের হাতে তুলে দিচ্ছি একটা করে মোবাইল, তাই না? এখন প্রত্যেকটা ঘরে ঘরে মা বলে বাচ্চা খেতে চাইছে না, বলে কি করবে? কি গো মা, কি করে? একটা মোবাইল দিয়ে দাও।
খেতে চাইছে না, কি করা যাবে? ওই একটু মোবাইল চালিয়ে দাও, দেখবে খেয়ে নেবে। তাই এগুলো তো আমাদেরই দোষ, তাই না মা? তা আজকে ছোট্ট কুবের দেখুন, তার মনের ভাবখানা দেখুন, খেলা খেলছে, রামায়ণের খেলা, মহাভারতের খেলা।